হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। বং লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি এক প্রকার ভালো, আবার বলা যায় এক প্রকার খারাপও আছি। আজ জামাই ষষ্ঠী, সকাল থেকে মনটা বেশ খারাপ। খারাপ তো হওয়ারই কথা। আমরা যেই মেয়েরা আজ জামাই ষষ্ঠীর দিন বাবার বাড়িতে যেতে পারিনি, তাদের কার না মন খারাপ হচ্ছে বলুন তো? আমার মতন কিন্তু সকলেরই মন খারাপ হচ্ছে। তবুও আজ যাতে আমার মনটা খুব একটা বেশি খারাপ না হয়, আজ সকাল থেকে বাবা মা ভাই ভাইয়ের বউ যখনই সময় পেয়েছে আমাদের সাথে কথা বলেছে। কথা বলে নানা রকম ভাবে আমাদের মনটা ঠিক রাখারও চেষ্টা করেছে। জানি আমার যেরকম কষ্ট হচ্ছে, কষ্টটা ঠিক তাদেরও কিন্তু একই রকম ভাবে হচ্ছে। আরো দুজন মানুষ আছেন যারা কিনা আমাকে ফোন করে আমার মনটা যাতে খারাপ না হয় সেই জন্য কিন্তু চেষ্টা করে চলেছিলেন। তারা হলেন আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা। শুধু এই আজকে জামাই ষষ্ঠী বলে নয়, যে কোনো ওকেশানে তারা সবসময় কিন্তু আমাকে ফোন করে, আর যাতে আমাদের সকলের মন খারাপ না হয় সেই চেষ্টাটা কিন্তু বরাবরই করে চলেন যতদিন আমরা এখানে এসে রয়েছি। কিন্তু তবুও মন খারাপ একটু তো হবেই। আজকের দিনে প্রতিটি মেয়েই কিন্তু ভাবে বাবার বাড়িতে যাবে, মায়ের সাথে হাত মিলিয়ে রান্না করবে, বা অথবা দেখা যাবে বাবার বাড়িতে যাওয়ার আগেই মা ঠিক রান্না করে ফেলেছে কত রকমের পছন্দের খাবার, সেই খাবারগুলো রেডি করে রেখেছে। এই যে একটা কি আনন্দ, সেই আনন্দ আর বলে বোঝানোর মতোই নয়। জামাই ষষ্ঠী দিন পাড়া প্রতিবেশীতে সব বোনেরা দিদিরা সকলে মিলে আসে। কে কি গিফট দিল, জামাই কি গিফট পেলো, শাশুড়ি মাই বা কি গিফট পেলো, এইসব নিয়ে যে এত সুন্দর চর্চা চলে, সেই চর্চার কিন্তু ভাগিদারি হতে ভীষণ মন চায়। তাও কিন্তু হতাম আমরা। তারপরে অপেক্ষা করে থাকা, সন্ধে হলেই সকলে মিলে বাজারে যাওয়া, নানা রকম শপিং করা, তার সাথে নানা রকম খাবার দাবার খাওয়া। এই সব কিছুর জন্যই কিন্তু জামাই ষষ্ঠী ভীষণভাবে স্পেশাল হয়। আর এই কথাগুলো যখনই মনে পড়ে তখন মনটা তো খারাপ হওয়াটা স্বাভাবিক বলুন। আমার মনে হয় কম বয়স থেকে শুরু করে বেশি বয়স পর্যন্ত সকলেরই কিন্তু জামাই ষষ্ঠী মানেই বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছেটা কিন্তু প্রবলভাবে থাকে। বাবা মা থাকলে সেই ইচ্ছেটা তো আরো বেশি হয়, তাই না বলুন? সেই জন্য এই ওকেশনগুলোকে আমি বড্ড মিস করি। তবু কিছু করার নেই। আজ এত বছর হয়ে গেল, 2021-এ মনে হয় আমি লাস্ট গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে। তারপর তো এই বছর এখানেই রয়ে গেলাম। জামাই ষষ্ঠীর দিন বাড়িতে যাওয়া হলো না, আর বাবার প্রতি বছরের মতন আর দেখানো হলো না যে কোন ড্রেসটা তুই নিবি, কোন ড্রেসটা জামাইকে পরলে ভালো লাগবে। দুনাইয়ের পাপার আবার এসব বিষয় নিয়ে জানেন খুব একটা বেশি মন খারাপ হয় না। শুধু এই বিষয় কেন, যে কোনো বিষয় নিয়েও খুব একটা বেশি মন খারাপ করতে চায় না। ভাবে যেটা হওয়ার সেটা তো হবেই, বর্তমানটাকেই গুরুত্ব দেয় বেশি। আমি আবার ঠিক একটা পারি না জানেন। কিন্তু তবে দুর্গাপুজোর সময় ওর কিন্তু ভীষণভাবে মন চায় বাড়িতে যাওয়ার জন্য। আর ওই সময় এখানে ওর কাজের চাপটাও এত বছর ধরে ছিল, সেজন্য আমাদের পক্ষেও যাওয়া সম্ভব হতো না। আর জানেন আরেকটা জিনিসও ভীষণভাবে মন চাইছিল, সেটা কি বলুন তো? জামাই ষষ্ঠীর দিন যেরকম সুন্দর করে সাদা লাল শাড়ি পরে এরকম ভাবে বেরোনোর, এই ইচ্ছেটা কিন্তু আমার মধ্যে কিন্তু বরাবর ছিল। কিন্তু কখনো পসিবলই হয়নি জানেন। সাদা লাল শাড়ি পরে জামাই ষষ্ঠীর দিন যাবো, তুনাইয়ের পাপা সাদা লালের মধ্যে পাঞ্জাবি পরবে, আর ছোট্ট তুনাইকেও আমাদের মতন ড্রেসের সাথে ম্যাচিং করেও ওকেও পাঞ্জাবি পরাবো। এটাই কিন্তু ছিল একটা সময় স্বপ্ন জানেন, তিনজন মিলে যাব জামাই ষষ্ঠীতে, সবাই তাকিয়ে থাকবে। সে স্বপ্নটা এখনো পর্যন্ত পূর্ণ হলো না, জানি না কবে হবে। তবে আশায় কিন্তু আমি আছি, কোনো একটা সময় ঠিক কিন্তু পূর্ণ হবে। আজ যেহেতু জামাই ষষ্ঠীর দিন, আর যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি, সেই জন্য জামাই ষষ্ঠী নিয়ে আজ এতগুলো কথা বলেছি। আর আজকের দিনে যে ভিডিওটি আপনারা সকলে দেখছেন, এটি ছিল 26 মের ভিডিও। কিন্তু আজ যেহেতু আমি জামাই ষষ্ঠীর দিন ভয়েস দিচ্ছি, সেই জন্য আজ ভিডিওটি শুরু করলাম আমি জামাই ষষ্ঠী নিয়ে নানা রকম মনের কিছু কথা বলে। আর আজকে আমার বাড়িতে কিছু গেস্টও আসবে, সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সাথে সাথে মনিদির বাড়িতে আজ পুজো আছে, সেই পুজোর জন্য আমাদের নেমন্ত্রণ করেছে, সেখানেও আমরা একটু পরে বেরোবো। অনেকদিন পরে শাড়ি পরলাম, যাচ্ছি বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে আজকে পুজো, মানে বন্ধু বলতে দিদি বলে ডাকি। দিদির বাড়িতে আজকে পুজো হবে, বাট সাবিত্রী পুজো হয়, প্রতি বছরই পুজোটা করে। এবছর যেহেতু স্কুলটা এখন বন্ধ, সেই জন্য একটা সুযোগও এসেছে সবাই মিলে একসাথে পুজো করার। তাই দিদির বাড়িতেই যাচ্ছি। অনেকদিন পরে শাড়ি পরলাম, হাতে নিয়ে নিয়েছি আলতা, আর গাছে কিছু ফুল ফুটেছে, সেই ফুলগুলো নিয়ে যাব। বাইরে ওয়েদারটা খুব ঠান্ডা আজকে। এই যে তুনাই বাবু আমার, অতুনাই বাবু। Yeah, when I come from Moni Auntie's house, you will come. হ্যাঁ, আসবে তো। আর সকাল সকাল করে খুব তাড়াহুড়ো করে কিছু কাজও ছিল বাড়ির, সেই কাজগুলো সব কমপ্লিট করে রেডি হলাম। অনেকেই হয়তো চলে এসছে, হয়তো আমারই লেট হবে।
এই এখন যাব, কিভাবে পুজোটা হয় সেটাও দেখাবো। বাইরে খুব হাওয়া হচ্ছে। বাবা যাস না ওদিকে বাবা, প্রচন্ড হাওয়া হচ্ছে বাইরে, পাগলের মতন হয়ে যাবো চুল আমার। ঠিক এইরকমই সাদা লাল শাড়ি পরে কিন্তু আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল জামাই ষষ্ঠীর দিন, কিন্তু সেটা যেহেতু হলো না, আজ যেহেতু আমি এই ভিডিওটি দিচ্ছি সেই জন্য মনের কিছু ইচ্ছেও আজ আপনাদের সামনে কিন্তু আমি শেয়ার করলাম। আর এই যে দেখুন, আমাদের বাড়ির নিচে এই ফুলগুলো তো ফুটেছে, এর আগেও আপনারা দেখেছেন খুব তাড়াতাড়ি এই ফুলগুলো ফুটে যায়। তেতুনায়ের পাপাকে বললাম, এমনি তো ফুল কিনে নেবই, একটা কাজ করো তুমি, সাজিত করে কিছু গাছের ফুল নিয়ে চলো। তাই সেগুলো নিতে বাইরে এলাম। গাড়িতে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এই তো হলো ইউকের ওয়েদার। কাল ছিল এত সুন্দর ওয়েদার, ভাবলাম যে আজকে দিনটিও বেশ ভালোই যাবে। সবাই মিলে বলেছিল আজ শাড়ি পরে যাবে। ওয়েদার ভালো হলে কিন্তু সকলের বাড়িতে যেতে বা একসাথে মিলে ছবি তুলতে বা যে কোনো রিচুয়ালস করতেও খুব ভালো লাগে। তবু পুজোতে অংশগ্রহণ করতে কার না মন চায় বলুন তো। তাই ওয়েদার যেমনই হোক না কেন, আমরা সকলেই চেষ্টা করি পুজোতে অংশগ্রহণ করার। আর এই যে দেখুন, এখানে সকলে মিলে আলতা পড়ছে। এটা ছিল আমি আসার আগের মুহূর্ত। মনিদি ভিডিওটা পোস্ট করেছে বলে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। আমি ওদেরকে বলেই রেখেছিলাম তোমরা শুরু করে দাও পুজো, আমার একটু সময় লাগবে। আজ বাড়িতে যেহেতু গেস্ট আসবে, আমি কিছু রান্না করে এসেছিলাম জানেন আগে, কারণ আমি জানি আমি একবার এখানে চলে এলে কটার সময় যে আমি বাড়িতে যাব, তারপরে যে কখন রান্না করব তার নেই ঠিক। তাই কিছু রান্না সেরে এসেছিলাম। আর আজ সব থেকে বড় কঠিন কি বিষয় ছিল জানেন, আজও তো আমি উপোস রেখেছিলাম আর রান্না করছিলাম কিছু ননভেজ জিনিস, সেই জন্য আমি তো কোনো রকম ভাবে টেস্ট করতে আর পারিনি। ওই যেভাবেই হোক আইডিয়া করে আজকে রান্না চলেছে। তো নায়ের পাপা উপোস ছিল আর আমিও ছিলাম উপোস। আমাদের আর কিছু করার ছিল না, কারণ যাদেরকে আমরা ইনভাইট করেছি তাদেরকে আমরা আগেই বলেছিলাম যে আজকে দিনে আমাদের বাড়িতে আসার জন্য। আজ সোমবার, আমাদের এখানে আজ ব্যাংক হলিডে, সেই জন্য তার বাবা মা মানে তুনায়ের বন্ধুর বাবা মা দুজনেই তো ওয়ার্কিং, দুজনেই ব্যস্ত থাকে। আজকে দিনে তারা দুজনেই বাড়িতে ছিলেন, সেই জন্য আজকে দিনটাই আমি চুজ করলাম। তারপরে মনিদি আমাদেরকে ইনভাইট করলো পুজোর জন্য, সেই জন্য আর দিনটাকেও আর পাল্টাতে পারলাম না, তাদেরকেও বলে দিলাম আসার জন্য। আর পুজোতে অংশগ্রহণ করতে কার না মন চায় বলুন, সকলেই তো আমরা চাই যে দেশ থেকে এত দূরে রয়েছি, অন্যান্য কোনো ওকেশনগুলো একসাথে কাটাতে পারি না পারি, পুজোর দিনগুলো অ্যাটলিস্ট একসাথে সকলে মিলে থাকি, একটু পুজো করি একসাথে। সেই জন্য পুজোর এখানেও এলাম। সকল কিছু রিচুয়ালস হয়তো আমি তুলে ধরতে পারছি না ঠিকই, কিন্তু সকলে মিলিয়ে এসে এই যে একসাথে আমরা পুজো করলাম, বাট সাবিত্রী পুজো, এটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল হয়ে থাকবে। কারণ আমার জীবনে আমি এটাই প্রথম করলাম। প্রতি বছর মনিদিকে দেখি এই পুজোটা করতে। মনিদি যেহেতু স্কুলে জব করে, পুজোটা সেরে তাড়াতাড়ি করে স্কুলে যায়। আর আজ যেহেতু স্কুল বন্ধ, সেজন্য মনিদিও একসাথে মিলে সকলের সাথে পুজো করার সুযোগ পেল। আর সাথে আমরাও এত সুন্দরভাবে একটা পুজো করার এবং এই রিচুয়ালসটাকে দেখার খুব ভালোভাবে একটা সুযোগ কিন্তু আমরা পেলাম। আমরা এখন রয়েছি মনিদির কিচেনে। এখানে এখন গরম গরম লুচি ভাজা হবে, তাই সকলে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। बहुत लंबा सा स्प्रेड बना हुआ है। आज देखते हैं क्या क्या बना हुआ है। ये देखो, वेज पुलाव यस और आलू और पनीर का सब्जी और बैंगन का अच्छा डिश बना हुआ है। और बूंदी रायता मेरी फेवरेट। यहाँ पे क्या मोनी क्या बना हुआ है? वो आमरस है। ये अरे आम वाह। का रस है। जी लगता है अभी पी लो। तुम्हारा फोन में और पास ये में है है? पायस, नहीं, तो खीर, खीर पायस और गुलाब जामुन गुलाब जामुन। ये तो बेसन का लड्डू बेसन का लड्डू, वाह। और ये दुल्हन और में पानी आ रहा है। जो है और ये दुल्हन आ गए हमारे। ये सब इन्होंने ही बनाया है। ये सोन पापड़ी सोन पापड़ी और बहुत कुछ आप लोगों ने बनाया है। फ्रेश तले हुए पापड़ हाँ। और छोले और पूरी। और कोई फेस्टिवल हो, सब कुछ में रौनक बस लोगों से होती है, हाँ। जो आप लोगों ने आकर के पूरी की है। थैंक तो आप सब लोगों को बहुत बहुत आभार। और आपको भी बहुत थैंक यू, धन्यवाद। क्योंकि आप लोगों ने हमें बुलाया है बुलाया है, इस मौके पार्ट पे ऑफ दिस आना। ओकेजन बनाया। बहुत कुछ दिखने हमारे में मिलता मंदिर है, का भी सीखने में भी लंबा मिलता है। सबकी सबके। लंबी आयु हो, लंबी आयु सब हो। स्वस्थ रहें,
खुश के लिए रहें, pray करने के यही लिए। यही प्रार्थना भगवान से। अब बुलाते हैं। মনিদি যে কথাগুলো বলল সত্যি কিন্তু বাস্তব। সকলে মিলে যে কোনো অনুষ্ঠানে এলে মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আনন্দটা সবসময় কিন্তু সকলের সাথে ভাগ করে নিতেই বেশি ভালো লাগে। আর বিশেষ করে পুজো পার্বণের দিনে বাড়িতে একা একা পুজো করার চেয়ে সকলে মিলে যদি পুজো করা যায়, এর আনন্দটা বলুন দ্বিগুণ হয় না? কারণ আমরা সকলে মিলে কিন্তু অপেক্ষা করে থাকি কারোর বাড়িতে পুজো হলে সে যদি একবার বলে আমাদেরকে আসার জন্য, আমরা কিন্তু রেডি থাকি তার বাড়িতে যাওয়ার জন্য। কারণ এই ওকেশনগুলোতে আমরা সকলে মিলে খুব সুন্দর করে সাজুগুজু করে একসাথে মিলে যাই, নানা রকম ছবি তুলি, পরে সেই ছবিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে সাথে বাড়িতে যখন সবাই দেখে তারাও কিন্তু খুব খুশি হয়। আর এখানে সকলে মিলে চলছে এখন চায়ের আড্ডা। ভাবুন এখন বাজতে গেল প্রায় 4টে, আমার বাড়িতে গেস্ট চলে আসবে কিন্তু 7টার সময়। তাহলে আমি এখন কখন বাড়ি যাব, তারপরে কখনই বা সবকিছু রেডি করব। মানে একরকম ভাবে আমি কিন্তু টেনশনেও আছি, আবার এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। কারণ এত প্রসাদ খেয়েছি আর মনিদি এত ভালো ভালো রান্না করেছে, সেসব খাবার খেয়ে আমার আর এই গল্পের আসর ছেড়ে আর উঠতে ইচ্ছে করছে না কোনো রকম ভাবেই। এখন ঘড়িতে বাজে 4:30। বাড়ি এসে একদম পুরো লেগে গেছি আমি রান্নার কাজে। এখানে দেখুন আমি ইডলি বানিয়ে নিয়েছি, কারণ তারা সাউথ ইন্ডিয়ান। আমি জানি না আমার কোন খাবার তাদের পছন্দ হবে না হবে, কিছু খাবার হয়তো তাদের বেশি ভালো লাগতে পারে, সেজন্য আমি সেই চেষ্টাটাও কিন্তু করে চলেছি। সেজন্য আমি ইডলি রেখেছি, ইডলির সাথে আমি বাদামের চাটনি করব। তার সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয়ও বলি। যখন টুনাইয়ের পাপা ফুল আনতে গেল, আমরা টেস্কোর সামনে গাড়িতে বসে রয়েছি, তখন হঠাৎ করে আমি ভাবলাম আমি একটু স্ক্রোল করে দেখি তো ওর মায়ের সাথে, মানে টুনাইয়ের বন্ধুর মায়ের সাথে আমি বেশ অনেকদিন আগে, প্রায় ধরুন 1 বছরের কাছাকাছি হবে, আমি তার সাথে কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে যে কার কবে বার্থডে, তোমাদের অ্যানিভার্সারি কবে। সেও শুনতে চেয়েছিল আমার কাছ থেকে, আমিও কিন্তু তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। আর আজকে কি দেখি জানেন, আজ 26 মে ওর মায়ের বার্থডে, মানে টুনাইয়ের বন্ধুর মায়ের বার্থডে আজকে। আর সেটা আমি জানতে পারলাম মনিদির বাড়িতে যাওয়ার আগে। তাড়াতাড়ি টুনাইয়ের পাপাকে আমি ফোন করে বললাম, তুমি যাও যে দোকান থেকে আমরা জামা কাপড় আনি, একটা ড্রেস ওর জন্য নিয়ে এসো, আর কেকের জন্য যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে এসো। মনিদির বাড়ি থেকে এসেই প্রথমে স্পঞ্জ বানিয়ে নিলাম। মনিদিরা বললো আমাকে, তুই একটা কাজ কর, তুই টেস্কো থেকে কেক কিনে নিয়ে যা, এখন আর কখন বানাবি। কিন্তু তার মা জানতো জানেন যে আমি কেক বানাতে পারি, তাই ভাবলাম এই একটা সুযোগ এসছে, তার জন্য আমিও একটা যদি কেক বানাতে পারি হয়তো তারও একটু বেশি ভালো লাগবে। সেই জন্যই কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু এই কেকটা বানালাম। জানি না তার কতটা পছন্দ হবে, কিন্তু তার আজকে দিনটিকে একটু স্পেশাল করার চেষ্টা আমি করেছি। Do the same. Go, give him company, go. Give him company there, Bruce. Okay, play a game for some time. Devin, you can do. Devin, why? Behind, don't shy. টুনাইয়ের বন্ধু ধ্রুবের বাবা বলল, আজ খুব ইচ্ছে করছে একসাথে মিলে সকলে নিচে বসে খাবো। তাই আমি ভাবলাম অবশ্যই, আমরা যখনই বাড়িতে লোকজন আসে আমরা একসাথে বসে সকলে নিচে বসেই খাই, বেশ ভালো লাগে আমাদের। তাই আজ সকলে মিলে বসে নিচে খাওয়া দাওয়া করলাম। আর এই যে দেখুন, কেকটি দেখে সে যে এত খুশি হয়েছে, তার থেকেও বড় খুশি হয়েছে কি জানেন, যখন সে জানতে পারলো যে আমি তার বার্থডেটাকে মনে রেখেছি। তাই আমি ভাবলাম যে যাই হোক, ভালো হয়েছে যে আমি আজ স্ক্রোল করে ওর মেসেজটি দেখলাম, ওর মুখে এই হাসিটি আনতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আজকের ব্লগটি তবে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেকদিন হয়ে গেল ঠিকঠাকভাবে ব্লগ দিতে পারি না, তবু সুযোগ বুঝে আমি কিন্তু অবশ্যই ব্লগ দেবো। কে কে আমার বড় ব্লগটি মিস করেন অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে।